আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছেলের আজকে লাস্ট পরীক্ষা। আর এখানে এই যে সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। তো চা করছি। এখন বাজে ওই 8:30টার মতো। তো ছেলে তো পড়ছিল সকালে উঠেই, তো আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে যে রান্নাঘরে আসলাম। মেয়ে দুটো ঘুমিয়ে আছে। আর এদিকে ভাবলাম যে ডাইনিংটা ঝাড় দিয়ে গেটের সামনে যে আমাদের রোদ থাকে ওখানে কার্পেটটা পেতে দেবো। ওখানেই ছেলে আমি হাজব্যান্ড মিলে চা খাবো। আর সকালে উঠে যে শসা নিলাম, শসা অর্ডার দিয়েছিলাম সবজিওয়ালাকে, তো দিয়ে গেল 1 কেজি মতো শসা। মেয়ে শসা খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাড় দেবো। হাজব্যান্ডকে বললাম যে মোটরসাইকেলটা বের করো। তো ফাইনালি আমার চা হয়ে গেছে কমপ্লিট। তো চা নিয়ে ওখানে আমি ডাইনিংয়ে ঝাড় দিয়ে কার্পেটটা পেতে দিয়েছি। তো চলো এবার চা নিয়ে ওখানে বসে পড়ি, সবাই মিলে খাবো। আজকে আবার রান্না বান্না করে বিকেলবেলার দিকে হাজব্যান্ডের আই চেক আপ আছে, চোখের সমস্যা তোমাদেরকে তো জানিয়েছিলাম। তো ওটারই আজকে ডেট আছে ডাক্তার দেখানোর। তো আজকে যাব। তো গিয়ে আর মানে কি বলবো, এত সমস্যার সম্মুখীন হতে হবে ভাবতে পারিনি। তো কি হয়েছে তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই শীতকালে না ঠান্ডাতে মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো শীত একদম, বুঝতেই পারছো। তো কোথায় কোথায় থেকে আমার ব্লগটা দেখছো তোমরা, তোমাদের ওদিকে শীত পড়েছে কিনা কমেন্টে জানিও। আর এই ঠান্ডার মধ্যে রোদে বসে চা খেতে না বেশ ভালো লাগে, গাটা একদম গরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি দুধ চা নিয়ে চলে এসেছি, আর রুটি আছে রাতের। তো ছেলে বললো যে ভাত খাবে না, রুটি দিয়ে খেয়ে নেবে, বেগুন ভাজা আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে। তো হাজব্যান্ড ওকে রেখে আসবে, আর আমি গেটের কাছে বসে আছি, কিছু কাজ আছে মোবাইলে, সেটা কমপ্লিট করব। তো তোমরা সবাই দোয়া করো যে ছেলের পরীক্ষা যেন ভালো হয়। ছেলে তো চলে গেছে পরীক্ষা দিতে, আর মাছবালা এসেছিলো। তো ভাবলাম যে আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করব। তো কি করব, তো মাছবালা এসেছিলো, তো ভাবলাম যে মাছটা নিয়ে নিই, আলু দিয়ে রান্না করে নেব। আবার যেতে হবে ডাক্তার দেখাতে। তো এখানে মাছবালা এসেছিলো, মাছ নিলাম। তো ওখানে গেটের কাছে বানিয়েছিল, তো পরিষ্কার করে ধুয়ে দিলাম। মাছের আঁশ পড়েছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে বাসনপত্র মাজতে হবে, সকালের চা খাওয়ার বাসন আছে। আর এই যে মাছ নিলাম, তো মাছটা ঝটপট করে রান্না করব। আবার আজকে ছেলে লাস্ট পরীক্ষা, ও বলেছে যে আমাকে নিতে যাবে। তো আমাকে নিতে যেতে হবে, হাজব্যান্ড তো গেছে স্কুলে। তো আমার কিছু ওখানে কাজও আছে, তো সেটাও সেরে আর ছেলেকে একসাথে নিয়ে আসব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হবে মাছ ভেজে, তারপর ছেলেকে নিয়ে এসে তরকারিটা রান্না করব। তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, মাছের জন্য আলুও কেটে নিয়েছি। আর একটা পেস্ট করব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে, গোটা জিরে, গোটা ধনে দিয়ে একটা পেস্ট করব। আর জিঞ্জার গার্লিক পেস্টটা তো আমার আছে, তো এটা পেস্টটা করে নেব। আর ওদিকে আলুটাও কেটে নিয়েছি দেখতেই পেলে। তো চলো ঝটপট রান্না করব। মাছটা আগে ভাজবো লবণ হলুদ মাখিয়ে, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে দেখতে পাচ্ছ এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে জলটাও গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে মিডিয়াম টু লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আর এখানে এক এক করে মাছ ভেজে নেব, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। চলো তাহলে এদিকে মাছটা ভেজে নিয়ে তারপর ওদিকে ভাবলাম যে কিছুটা কাপড় আছে ওয়াশিং মেশিনে দিয়ে দিই।
ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি ঘরটাও গুছিয়ে নেব। ঘরটা গুছানো হয়নি, রুমটাই আর কি, যে রুমে আমরা ঘুমিয়েছিলাম। তো এদিকে মাছটাও ভাজা হবে আর ওদিকে রুমটাও গুছিয়ে নেব, একসাথে আমার দুটো কাজ হবে। এইভাবে বুদ্ধি করে চলতে হয়। আমার সকালটা না খুব ব্যস্ততার মধ্যেই কাটে। আজকে তার মধ্যে আবার ছেলের লাস্ট পরীক্ষা, খুব টেনশানেও আছি কিভাবে পরীক্ষা দেবো, খুব টেনশান করছিল। আর এদিকে মেয়ে খেলা করছে, 2 মেয়ে আর কি। তো চলো ওদিকে রান্না বান্না শুরু করব। মেয়েকে দোকান থেকে কুরকুরের প্যাকেট একটা এনে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হলে আমাকে আবার বেরিয়ে যেতে হবে, ওর 1:30টার সময় পরীক্ষা শেষ হয়ে যাবে। তো মাছ ভাজা কমপ্লিট করে তারপর আমি ছেলেকে নিয়ে এসে তারপর রান্না করব। তো সব কিছু রেডি আছে, রান্না ঝটপট হয়ে যাবে। এসে আবার রান্না বান্না করে স্নান টান খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, তো কেমন হয়েছে ঘর গুছানো আমাকে অবশ্যই জানিও। ঘরটা ঝাড় দিয়ে মুছবো আর কি, শুধু ঝাড় দেওয়া হয়েছে। আর এখানে ডাইনিংটা ঝাড় দেবো। তো মেয়ে শুনেছে যে ডাইনিং ঝাড় দেবো, তো ও নিজেই ঝাড় দিচ্ছে। ওদিকে সব কটা রুম আমি ঝাড় দিয়ে দিয়েছি, ডাইনিংটাও ঝাড় দিয়েছি। ভাবলাম যে ঘরটা মুছে নিয়ে এভাবে মাছটা ভাজা হচ্ছে, এখনও হাতের সময় আছে। তো আমি এই যে মাছটা ভেজে এদিকে রেখে দেব, তারপর আমি যাব ছেলেকে আনতে। আর ওদিকে মালদা যাব তো ডাক্তার দেখাতে, তো জামা বের করে রেখেছি। তো আমার একটা জামা আগের আছে, মানে শীতের আর কি, শীতের কুর্তি। তো এটাই বের করে রেখেছি। তো বড় মেয়ে বলছে যে এটা তুমি জামা কোথায় পেলে, তো মানে আমি নতুন বের করেছি, তো ও দেখিনি। তো কেমন লাগছে তোমরা জানিও। এই উইন্টার কালেকশান, এটা খুব সুন্দর গর্জেস আর কি, এত সুন্দর লাগে। আর গরম হেভি, এত ভাবলাম যে এটাই পরে যাব, কারণ বাইরে অটোতে যাব তো খুব ঠান্ডা। তো চলো রান্না বান্না করে নিই। অনেকক্ষণ পর আসলাম, এই যে ছেলেকে নিয়ে এসে তারপর এই যে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে ওই 1:45 মতো। তো 3টার সময় আমাদের গাড়ি আসবে। তো এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, যে তেলে মাছ ভেজেছিলাম। তো ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আলু ভাজা হলে ওর মধ্যে মশলা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে রান্না করব আজকে। ধনেপাতা শীতকালে না সব কিছু দিয়ে, সব কিছু তরকারিতে দিলে বেশ ভালো লাগে। আর ছেলেকে বললাম এসে স্নান করে নিতে, তো স্নান করে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আলুটা ভেজে মশলাও দিয়ে দিয়েছি, আর অল্পখানি ধনেপাতা দিলাম মশলার মধ্যে। এটাকে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো চলো ঝটপট রান্না করে নিই, রান্না করে আবার খাওয়া দাওয়া করে রেডি হব। স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। হাজব্যান্ড গিয়েছিলো স্কুলে, ওর স্কুলে এক্সাম চলছে, তো ও একটু লেটেই আসলো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো দেখাতে পাবো কিনা ডাক্তার সন্দেহ আছে। তো চলো যাই। তো আমরা তো গিয়ে কি বলবো, এত সমস্যার সম্মুখীন হয়েছি তোমাদের বলছি। গিয়ে যে দেখতে পাচ্ছ ডাক্তারের ওখানে চেম্বারে গেলাম, গিয়ে ডাক্তার গেছে ওটিতে আজকে, তার জন্য বললো যে আজকে দেখানো হবে না। তো কি করব। তো শপিং মলে ঢুকলাম, আমার একটা চাদর নেওয়ার ইচ্ছা ছিল, স্টোর আর কি। তো সেটাই নিয়েছি, আর একটা প্যান্ট নিয়েছি। নিয়ে তারপরে যে মেয়ের জন্য ভাবলাম যে ওই ট্রেন্ডিং টুপিগুলো হয় না, এগুলো অনেক খুঁজলাম তো পেলাম না। তো শেষে আবার অনলাইনে অর্ডার দিয়েছি। তো এখানে মেয়ে বললো যে খিদে পেয়েছে, তো মেয়েকে মোমো খাওয়াতে নিয়ে আসলাম। আর ছেলে বলেছিল যে আমার জন্য বার্গার আর এই মাটন বিরিয়ানি নিয়ে আসিও। তো এই যে এখানে বার্গার নিলাম একটা। আর এখানে অমৃতিতে এসে, মালদায় নেইনি, অমৃতিতে এসে ভাবলাম যে হাজি বিরিয়ানিতে মাটন বিরিয়ানি নিয়ে নিই ওর জন্য। ও সারাদিন কিছু খায়নি, ও বলছে আমি বিরিয়ানি খাবো। তো এখানে মাটন বিরিয়ানি ওর জন্য নেওয়া হচ্ছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে যাব আর কি, বেরিয়ে গেছি, অমৃতিতে আছি। তো ডাক্তার দেখিয়ে এসে, মানে ডাক্তার দেখানো হলো না, খুব সমস্যা হলো। তো আবার কালকে আসতে হবে। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে আসিও, আমাকে আবার ঠান্ডাতে এত কি করতে আসবো। আজকে চেক আপ আছে, মানে ডাক্তার দেখাতে গেলে না চোখে যখন ওষুধ দেয় তো একটু আবঝা দেখায়, তার জন্য আমাকে যেতে হয়। তো আজকে চেক আপ আছে, আজকে মনে হয় ওষুধটা চেঞ্জ করবে। আর ডাক্তার তো দেখিয়েছিলাম তোমাদের, দেখিয়েছি মনে হয় ব্লগে, না দেখাইনি, তখন আমি ব্লগ দিচ্ছিলাম না। তো এই যে এখানে মেয়ে ঘুমিয়েছিল, তো মেয়ে উঠে গেছে, এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড আসলে আবার বাড়ি যাব।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোটোর মধ্যে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।